এটা জেলখানা থেকেও আরো বেশি খারাপ। এইখানে কিছু মানুষকে আটক করে রেখে দিয়েছেন, সেখানে আমাদের ঢুকতে দিচ্ছেন না। আমরা একটা মানবাধিকার সংগঠন থেকে সেখানকার মানুষজন যে রয়েছে তারা কেমন আছে জিজ্ঞাসা করতে এসেছি। কোথায় এসেছি আমরা কেন যাব না ভেতরে, কথা বলবো নাটা কেন? আপনি তো বেতবনার বাসিন্দা, বেতবনা থেকে নৌকা এলেন? নৌকায় এসেছি। সেদিন আসার সময় কি পরিস্থিতি তৈরি হলো? ঘর ছাড়া হতে হলো কেন আপনাদের? আপনার ভয়ে আমরা আতঙ্ক হয়ে বাড়িয়ে গেলাম। হামলা হচ্ছিল? হ্যাঁ, হাল্লা খুব হচ্ছিল, লেগেছিল। মানে গ্রামটা একবারে এক মাথার বেশি চলে এসেছে হতে হতে, তখন আমরা ভয়ে আতঙ্ক হইয়া ঘর থেকে বাড়িয়ে গেলাম। নিয়ে তো বেরোতে পারেন না, কিছু নিয়ে বাড়াতে পারি না। আমরা টাকাও চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না। আমরা খালি ওখানে সারা বছরের জন্য একটা ক্যাম্প চাই, আমরা ওখানে সুখী পরিবার চাই, আমরা ওখানে আর কিচ্ছু চাই না। আর তো সব পুড়িয়ে দেওয়া হয়েছে মারি সবই করে আগুন ধরিয়ে। তখন কি করে মা এই উচ্চ মাধ্যমিকটা দিবে, ওই জন্যই আমরা ঘোষণাতে জানাচ্ছি আর কি, ওটাই। পরীক্ষার্থী তার যা যা নথিপত্র তাও পুড়িয়ে দেওয়া। হ্যাঁ, তো ওই তো পাড়া এই জীবন বাঁচাবার জন্য আমার তিনটা বাচ্চা গেলে চলেছে। আমার একটা বাচ্চা রয়ে গেল আমার শাশুড়ির কাছে। আমাদের ঘরে বম পড়ছে, আমাদের ঘরে লুটপাট করা হচ্ছে, দিয়ে ডিটেল ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার বেটার ঘর নাই কিছু, সবকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বললাম না, শাড়ি পর্যন্ত একটা পরনি পরে যে কোনো দিকে যাব সেটাও পারিনি। সমস্ত বাড়ির ঘরে থাকলো, আমরা হাত আর পান নিয়ে বাড়িয়ে গেলাম। তারপর এখানে ত্রাণ শিবিরে এলেন, ওষুধও তো নিয়ে আসতে পারেন না, কিছু আনতে পারিনি। অসুস্থ লাগছে? অসুস্থ। ছেলে মেয়ে এই ত্রাণ শিবিরে এখনো আছে? আছে। বাড়ি ফিরবেন কিভাবে? ওটাই তো চিন্তা। এবার ছেলে মেয়েকে দেখতে এলাম, শোধাবো কি তোরা বাড়ি যাওয়ার কোনো হিসাব হয়েছে না হয়নি। গ্রামের কোনো খবর পেয়েছেন? বাড়ির কোনো খবর? খবর পাইনি। আর গয়না গাটি যা ছিল সবকে চিন্তাই করে লিছে। আর তো যা কাঁসার জিনিস যা ছিল সব লিয়ে পালিয়েছে, সোনা দানা আর দিয়ে আগুন ধরিয়ে চলে গেছে। আর না, কিছুই নাই আমাদের ঘরে, সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া আছে, কিছু নাই। খুব বাড়ি ফিরবো, বাড়ি তো ফিরতে চাই, তো বলছি আমরা ওখানে সারা বছরের জন্য আমরা বিএসএফের ক্যাম্প চাই। আমাদেরকে জোর করে বাড়ি পাঠাচ্ছে, জোর করে বস্তা বস্তা তেল ভরে রেখেছে, আলু ভরে রেখেছে। আর ওই তো থাল বাসন নিয়েছে, একটা তিরপাল দিয়েছে, ওটা নিয়ে আমাদের ঘর নিয়ে কি আমাদের শুকিয়ে যাবে? আমরা টাকাও চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না। আমরা খালি ওখানে সারা বছরের জন্য একটা ক্যাম্প চাই, আমরা ওখানে সুখী পরিবার চাই, আমরা ওখানে আর কিচ্ছু চাই না।